আপনি ওনার প্রেস কনফারেন্স আপা আপা করতে করতে টেলের ড্রাম নিয়ে তাকে আমরা গোসল করিয়েছি। নতুন বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ বিরোধী জার্নালিজম হবে, যাতে বাংলাদেশে আর একটা ফ্যাসিবাদ যাতে না তৈরি হয়। হাসিনা একটা মনস্টার চলে গেছে, আর একটা মনস্টার জন্য এখানে না তৈরি হয়, সেটার ব্যাপারে আমাদের শপথ। এই শপথটা আমাদের সবার নিতে হবে, যাতে আমরা কোনো সময়ে কোনোভাবে আমাদের জার্নালিজম দ্বারা এই যে হাসিনা যে তৈরি হয়েছে ওইটার পিছনে জার্নালিস্টদের বিশাল ভূমিকা আছে। আপনি ওনার প্রেস কনফারেন্স আপা আপা করতে করতে টেলের ড্রাম নিয়ে তাকে আমরা গোসল করিয়েছি, এবং সে মনস্টার হয়ে গেছেন। উনি যা করতেছেন ভাবতেছেন উনি ঠিক করছেন। ওনার 30, 40, 50 জন বড় বড় সাংবাদিক এসে ওনাকে তেল দিচ্ছেন। উনি গুম করছেন, গুম জননী হচ্ছেন, কেউ একটা শব্দ বলে না। এবং যে ছেলেটা গুম হচ্ছে তার নামে আরো বাজে কথাগুলো ছেড়ে দিচ্ছে, যে না ওনার গুম করাটাকে জাস্টিফাই করতেছেন। উনি এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করছেন, সাংবাদিকদের একটা বড় অংশ সেই এক্সট্রা জুডিশিয়াল মার্ডারকে সাপোর্ট করছেন। কি ভয়াবহ জার্নালিজম হচ্ছে। বাট এই জিনিসগুলো আমাদের সবার ডকুমেন্ট করতে হবে, আমরা বললেই হবে না। আমি যে বলছি এই বলাটা থাকবে না, আমাদেরকে খুব ভালো রিসার্চ করে দেখাতে হবে যে কিভাবে আমরা এই যে তাকে গুমজননী বানিয়েছি, বা সে একটা চোরতন্ত্রের আপা হয়েছেন। তাকে এই যে এই জিনিসটা আমাদের খুব ভালো রকমের রিসার্চ, খুব ভালো রকমের জার্নালিজম করে দেখাতে হবে যে এই যে কিভাবে কারা তাকে এই জায়গাটায় নিয়ে এই জায়গাটায় বানিয়েছে। এটা আমাদের করতে, এটা আমাদের এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এই শহীদদের প্রতি আমাদের এটা কর্তব্য। ওনাদের স্মৃতিকে যদি আমরা সারা জীবন ধারণ করতে চাই তাহলে এই কাজটা আমাদের করতে হবে। আর আবারও আমি বলছি, জার্নালিজম বাংলাদেশে সুষ্ঠুভাবে খুবই ইন্ডিপেন্ডেন্টলি জার্নালিজম হবে, কিন্তু জার্নালিস্টদের লাইফটাকে আমার সেভ করতে হবে। এবং জার্নালিস্টদের সবাই মিলে আওয়াজ তুলেন, যে যেখানে আছেন, যে আমি ফ্লোর একটা বেসিক মিনিমাম পেমেন্টের নিচে যেন কোনো জার্নালিস্ট বেতন না পায়, সেই জন্য একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারে। এবং যেখানে যার কস্ট অফ লিভিং যেরকম সেই অনুযায়ী এটা অ্যাডজাস্ট হয়। যদি গ্রামের জার্নালিস্ট হন তিনি হয়তো বা কম পাবেন, তার হয়তো খরচ কম, কিন্তু শহরের বাট এই পুরো জিনিসটা নিয়ে আমাদের ইউনিয়নের সোচ্চার হতে হবে, এটা হাই টাইম। আবার যদি আমরা পলিটিক্যাল পার্টিগুলো যদি আবার ক্ষমতায় আসে, উনি হয়তো দেখা যাবে তার হয়ে একদল আবার লেসপেন্সার হয়ে যাচ্ছেন, তখন আমাদের এর মধ্যে আবার ডিভিশন আসবে। ডিভিশন আসলে আমরা এই কাজগুলো করতে পারবো না। খুবই ভাইটাল একটা কাজ, এই কাজটা আমাদের করতে হবে। আমাদের এই যে আপনি দেখেন গার্মেন্টসের শ্রমিকরা, আমরা অনেকে বলি তারা স্বল্প শিক্ষিত, তারা বেশি না।